হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো সকাল সকাল দুটো বড় বড় মাছ নিয়ে চলে এসেছে। এত মাছ ওর প্রিয়, বাট মাছ ও বেশি খায় না, কিন্তু মাছ দুটো বড় বড় নিয়ে চলে এসেছে। তো এখন এই মাছ দুটোকে কাটবো, টাইম লাগবে। মাছ দুটোকে ভালো করে কেটে ধুয়ে যতগুলো করার করব, বাকিগুলো রাখবো। তো চলো মাছগুলো এখন রান্না করি। সবজি টবজি আমার প্রায় হয়ে এসেছিলো, কিন্তু এরপর আরও দু একটা বাকি ছিল, ব্যাস তাহলেই হয়ে যেত রান্না। বাট মাছটাও চলে এসেছে যখন, তখন মাছটাকেও করি। ছেলের স্কুল আছে, ও এক্সাম দিতে চলে গেছে। বাড়ির কাজ সব, মায়ের ঘর ঝাঁট দেওয়া মোছা হয়ে গেছে। মা এখন কাপড় কাচ্ছে, কাপড় কাচার পর তারপর এবার রান্না বান্নাতে আমাকে একটু কাটাকাটি করে দেবে। তারপর রান্না বান্না হয়ে যাওয়ার পর দেখলাম হঠাৎ করে একটা ছেলে এসছে। সবাই লোকজন দাঁড়িয়ে আছে, কি না ও ছোলা ছাতু বিক্রি করছে। তো ছোলাটা না বাড়িতে ভেজে নিয়ে চলেই এসেছে বস্তা করে দিয়ে। এখানে একটা মেশিন রয়েছে গাড়ির পেছনে বাঁধা, দিয়ে ওজন করে দিচ্ছে সবাইকে। তো দেখো, কিন্তু এইখানেই এত বিক্রি হয়েছিল যে বস্তাটা একদম অর্ধেক হয়ে গেছিলো, নিচেতে প্রায় 2-4 কিলো মতো আর ওর ছোলা ছিল, এত এখানে বিক্রি হয়েছে। কিন্তু ও যেটা ভুল করেছে, ও পলিথিনগুলো খুব ছোট ছোট নিয়ে এসেছে, যার জন্য সবার অসুবিধা হচ্ছে। 1 কিলো ছাতু নিয়ে এলে ও 1 কিলোর পলিথিন নিয়েই আসেনি, তো 2-3টে করে দিচ্ছে এরকম পলিথিনে করে। তো যাই হোক, চলো ছাতুটা নিই। ছাতু আমার শ্বশুরমশাই আর আমার ছেলে, আমরা সবাই খাই, কিন্তু ওরা একটু, আমার ছেলে খুব পছন্দ করে। সব কিছুতে ছাতু হলে ওরা খুব ভালো খায় ছাতুটা আর কি। আর এরকম ভালো ছাতু হলে খুব ভালো লাগে। আর ঘরেরও একটু কাজ আছে, চলো ছাতুটা এগুলো গুছিয়ে রাখি, তারপর ঘরের কাজ আছে। তো ঘরের কাজ আছে বলতে রান্না বান্না করি আমি এদিকে, মা ওইদিকে সব কাজ গুছিয়ে নিই, দিয়ে আমরা 11টা 11:30 সময় ঘরের কাজে লাগি। তো ঘরের কাজ নিশ্চয়ই কিছু আছে, এমনিতে কেউ আর 4:30টায় চান করবে না, 4:30টায় চান করতে কারোর ভালো লাগে না। তো যাই হোক, 4:30টায় কাজ যদি প্রচুর কাজ, তো নিচে কাজ যে গোছাচ্ছিলাম, সেই ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছে। ওই ভিডিওটা থাকলে খুব ভালো হতো, তো ডিলিট যে কেন কী করে হয়ে গেছে আমি বুঝতে পারিনি। তো চলো ছাতুগুলো রাখি, তারপরে আমি ঘরগুলো আবার গোছাবো। তো সারাদিনের পর এই যে ছাতুটা খেতেও বেশ ভালো। তো সারাদিনের সব কাজের পর আমরা ঘরের কাজে লাগি। মানে একটা দিন সকাল থেকে সন্ধ্যে অবধি সময় দিতে পারলে অনেকটা কাজ এগিয়ে যায়, কিন্তু সেটা তো আর হয় না। আর করতে গেলে বোঝা যায় যে কতটা কাজ আছে বা নেই। তো এখানে দেখো, সমস্ত ঠাকুর ঘরের সমস্ত বিছানা টিছানা যেগুলো ছেঁড়াছড়ি ছিল, সেগুলো সব দেখে শুনে ঠিকঠাক করে এখানে রাখা হচ্ছে বাঙ্কারটায়। আর এইসব জিনিসগুলো আছে, এগুলো সব এখন গোছাবো। তাহলে 11টা 11:30টার পর যদি এরকম করে জিনিস বার করে গোছানো হয়, তাহলে অটোমেটিক একটা দেড়টা তোমার বাজবেই বাজবে। তারপরে এবার খাওয়া দাওয়া এসব করতে করতে আমাদের প্রত্যেকদিন 3:30 4টে হয়ে যায়। গল্প করতে করতে নয়, ঘরের কাজ করতে করতেই কখন সময় পেরিয়ে যায় বুঝতেও পারি না, কিন্তু আবার বোঝাতেও পারি না, এটা হয়ে গেছে ব্যাপার। কারণ এখনই অত্রির বাবা এসে বলবে, কি করো সারাদিন, মানে আমি যেন ঘরে ঘুমোই আর বাকি সবাই কাজ করে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, চলো কথা বাড়িয়ে লাভ নেই, কিছুটা সময়ের ওপর ছেড়ে দেওয়াটাই ভালো। সময় ঠিক প্রমাণ দিয়ে দেয় প্রত্যেকটা মানুষকে। তো চলো এখন গুছিয়ে নিই। তো টোছানোর পর আমার বিকেলবেলা থেকে জ্বর এসে গেছে, 102-3 জ্বর। হঠাৎ করে জানি না কেন চলে এলো, অটাইমে চান করা হচ্ছে, তো প্যারাসিটামলে আবার ছাড়ছিল না। তাই আমাদের এখানে যে ডাক্তার আছে আর কি, সে বললো যে একটু জলপট্টি করতে। জলপট্টি করে দেওয়ার পর জ্বরটা ছেড়ে গেছে। তো ওর আজকে বার্থডে নেমন্তন্ন আছে, কালকে এক্সামও আছে আবার, ওই জন্য বিকেল থেকে পড়তে বসে দিয়েছিলাম। আমি শুয়েছিলাম আর ও পড়তে বসেছিল। এখন আমার জ্বরটা ছেড়ে গেছে, এখন অনেকটা ঠিক আছি। এমনি মাথা যন্ত্রণা করছে, কিন্তু আগে যেমন একদম ছিল না, সেরকমটা নয়। তো দেখো, ওর যার বার্থডেতে যাবে তার একটা ব্যাগ নিয়ে এসেছে, তার জন্য একটা ব্যাগ নিয়ে এসেছে, ওর বাবা গিফট এনে দিয়েছে। তো চলো ওকে রেডি করিয়ে পাঠিয়ে দিই। খাবার মাই করেছে মনে হয়, কারণ আমি যখন শুয়েছিলাম তখন মা করেছে। তো বলেছে যে আজকে আর যদি 2 দিন জ্বরটা আসে তো একটু ব্লাড টেস্ট করতে বলেছে। তো আমার মনে হয় না যে ব্লাড টেস্ট করতে লাগবে, কারণ আমার ওই প্যারাসিটামলটা খেয়েছি, তারপর একটু জলপটি দিয়েছে, তাতে আমার জ্বরটা একটু টাইম তো লাগবেই। ওই 8টা 8:30 দিকে আমার জ্বরটা কমে গেছে, মানে 100-র নিচে আছে, মানেই কমে আছে। তো আমিও উঠে বসেছি, শুয়েছিলাম তখন থেকে। তো চলো ও এখন খেতে যাবে বার্থডে বাড়ি। তো যাক, সারা রাত টানা বৃষ্টি হয়েছে। কালকে আর শরীরটা ভালো ছিল না বলে আর কোনো ভিডিও করতে পারিনি, খাইও নি,
কিছুই দেখিও নি, শুয়েই পড়েছিলাম, কারণ আবার একবার জ্বরটা এসেছিলো। যাই হোক সেসব কথা বাদ দাও, ওইগুলো কোনো ব্যাপার না। আর টানা 10-15 ঘন্টা বৃষ্টিতে একদম ঘর দুয়ার যাচ্ছে তাই। এই দিকেও জল ঢুকেছে বারান্দাটায়, আর ছাদে দেখবে ছাদে কীরকম অবস্থা হয়েছে। একদম এক পায়ের ওপরে জল উঠে গেছে, একদম এক পাঁজের ওপরে জল উঠে গেছে। দেখো তোমরা তোমাদের ওইদিকে কী কতটা বৃষ্টি হয়েছে বা কি, সবাই খুবই সাবধানে থেকো, কারণ এই সময়টাতে চারিদিকে প্রচুর বৃষ্টি হয়েছে। আর ইলেকট্রিকেরও খুব ভয়, সাবধানে থেকো, সুস্থ থেকো সবাই, যে যেখানে আছো সবাই ভালো থেকো। আর এই দেখো আমার পাটা কেমন ডুবে যাচ্ছে দেখছো, তো আমি দেখার চেষ্টা করছি এখানে কি আছে না আছে সেগুলো বার করছি। এখন বাজে 8টা। তো ছেলেদের সকালে স্কুলেতে মেসেজ করে দিয়েছে যে আজকে স্কুল হবে না, এতটা রেনি ডেতে কেউ আসবে না, তাই মেসেজ করে দিয়েছে। এই এক্সামটা হবে মঙ্গলবার দিন, মানে সোমবার দিন ওর এক্সাম শেষ হওয়ার কথা ছিল, সেটা মঙ্গলবার দিন হবে। আজ রেনি ডে হয়েছে। তো আমাদের যে ঘরের পাশে যে মাঠটা দেখায়, সেই মাঠটা তোমাদেরকে দেখায়, তাহলে বুঝতে পারবে। দেখছো কি পরিমাণ জল উঠেছে মাঠের, একদম ওপরে জল চলে এসেছে। ওই দিকে যে দূরে দেখতে পাচ্ছ ওখানে প্রচুর ঘর আছে, একটু একটু বোঝা যাচ্ছে, আমি জুম করেছি। তারপর বৃষ্টি পড়ছে তো তাই এই দেখো এই প্রত্যেকটা বাড়িতে জল ঢুকে গেছে, একদম মাঠে একটা পুকুর, রাস্তা একদম এক হয়ে গেছে। ওই দিকে যে শর্টকাট রাস্তাটা আমরা মন্দির যাই, মথুরাচণ্ডী মন্দির, সেইখানটা প্রচণ্ড ডুবে, মানে এত বৃষ্টি হয়েছে। কয়েক বছর আগে ইয়ের সময় একবার বৃষ্টি হয়েছিল, লকডাউন টাইমে একবার বৃষ্টি হয়েছিল, তখন একবার এরকম বৃষ্টি হয়েছিল। তো অতটা না হলেও বিরাট বৃষ্টি হয়েছে, প্রায় 12-13 ঘন্টা টানা বৃষ্টি হয়েছে। রানিগঞ্জ রেল লাইনের ওপরে জল উঠে গেছে, মাছ দেখা যাচ্ছে আর কি, এরকম বৃষ্টি হয়েছে, চারিদিকে বৃষ্টিটা হয়েছে। তো চলো এক পা ভর্তি একদম জল, দেখো কতটা জল উঠেছে। এরপর আমি রান্না বান্না করব। আর কালকে শরীরটা আর ভালো ছিল না বলে বাকিগুলো আর রাতে যেগুলো গোছানো সেগুলো গোছাতে পারিনি, দেখি আজকে কতদূর পারি। তাই চারিধার একদম ভিজে যাচ্ছে, তাই অবস্থা, কেউ কোথাও বেরোয়নি। কিন্তু 8টার সময় অত্রির বাবা কিন্তু বেরিয়ে গেছে, কারণ ওর একটু কাজ ছিল, কিন্তু বেচারা ভিজে ভিজেই গেছে, বাড়ির থেকে রেনকোট পরে গেল তখনই আর কি, মানে এতটাই বৃষ্টি পড়ছে। তো কিচ্ছু করার নেই, ও যেতে হতো ওকে, তাই ও গেছে। কালকেও সারাদিন ভিজেছে, একদম সকালবেলা 7টা থেকে ভিজেছে, রাত 11টায় ঘর ঢুকেছে। আর আজকেও তাই হবে বলেছে। তো চলো ওরা বেরিয়ে গেছে, এবার আমি রান্না বান্নার কাজে লেগে যাই। তো রান্না করতে করতে সারাদিন আমি কিছু না হলে 6-7 বার, যে যখন সময় পাচ্ছে, একবার মা একবার আমি এখানটা মুছে যাচ্ছি। জানালাগুলো লাগানো আছে, কিন্তু বাইরের দিকে যেহেতু কার্নিশ নেই, সেহেতু ওই যে ফাঁকে ফাঁকে জল ঢুকে ঢুকে এইখানটা একদম অবস্থা খারাপ হয়ে গেছে। একদম বারান্দার ওই পর্যন্ত দেখছো জলটা কেমন গড়িয়ে গড়িয়ে ঢুকছে, একদম জলটা ওই পর্যন্ত গেছে। তো যে যখন সময় পাচ্ছি, মা নইলে আমি, যে যবার পারছি এই জলটা মুছে দিয়ে যাচ্ছি। আর ছেলেকে এইদিকে আসতে বারণ করেছি, কারণ জলটাতে বুঝতে না পারলে না স্লিপ কেটে পড়ে যাবে, সে আবার আরেক বিপদ হবে। একেই তো বিপদের কম নেই, তারপর আবার বিপদ আরও মাথায় উঠবে। এই দেখছো কতটা জল দাঁড়িয়ে আছে এখানে। তো যে যখন সময় পাচ্ছি সে তখন করছি। এই দেখো, তো চলো। আর ছেলে সমানে চিৎকার করছে, মা তুমি কি করছো, তুমি কি করছো? যে আমি কিছুই করছি না, সারাদিন খালি ঘুমোচ্ছি, ওই জন্যই 5টায় চান করছি বিকেলে, কিছুই করছি না, এমনিই শরীর খারাপ হয়ে যাচ্ছে। আমার কোনো দামই নেই আর কি, সেটা বাদই দাও। তো দেখলাম লাস্টে এসে দেখলাম রান্না করতে করতে এখন বাজে 11টা, দেখছি জলটা, বৃষ্টিটা একটু একটু পড়ছে, খুব বেশি না, কিন্তু জলটা অনেকটা টেনে গেছে। কিন্তু এই জলটা যেতে অসুবিধা হয়, এটা একবার দেখাতে হবে, এটার জন্য প্রবলেম হচ্ছে। আর সকালবেলায় 8টার সময় তোমাদেরকে দেখিয়েছিলাম, এই দেখো এখন ওইখানে জলটা না অনেক জায়গায় কেটে দিয়েছে, দিয়ে জলটা বের করেছে। তো দেখো এখন অনেকটা জলটা কমেছে। যাদের বাড়িতে জল ঢুকেছিল ওরাও খুব মন খারাপ করছিল, আমাদের সামনে পঞ্চায়েতের চেয়ে ওরাও খুব কান্নাকাটি করছিল। কিছু তো করার নেই, দেখছো লোকজনগুলো দেখতে পাচ্ছ, ওই অবধি জল ছিল, 1 হাঁটু জল, তো সেগুলো একটু কমেছে। তো চলো রান্না বান্না কমপ্লিট করে বাড়ির কাজে লাগতে হবে, যেটা যার কাজ তাকে তো সেটা করতেই হবে। আর কাজ না থাকলে যত মাথাতে চিন্তা ভুলভাল আসবে। তো চলো এই ছিল আমার ভিডিও, রান্নাটা শেষ করে আসি। আমার ফুল গাছগুলোরও অবস্থা খুব দুরবস্থা। তো আমার চ্যানেলে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকে বেল আইকনটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবে। আজকে ভিডিও এইটুকুই ছিল, ফিরে আসবো একটা অন্য কোনো ব্লগে। বাই।